আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা একটা ভিন্ন টপিকের গল্প। এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন গরিব মানুষ। সারাটা জীবন অভাবের সাথে যুদ্ধ করতেছি। ছোট ছোট 3-4টা ভাই বোন আছে। বড়োর মধ্যে আমি। বাবা আগে রিক্সা চালায়া সংসারটা চালাইতো। পরে এত অভাবের কারণে ঠিক মতো পেট ভরে 3 বেলা ভাতও খাইতে পারি না। আল্লাহ বুঝুন কত বড় অভাবে আছে আমরা। আমি কদিন স্কুলে গেছিলাম, আমার স্কুলে যাওয়া বন্ধ করছে। মা পরের বাসায় বান্দিগিরি কইরা প্লেটে করে করা ভাত আনে। সে ভাত কয়জনের মুখে দেব? বাবা আগে তো তাও রিক্সা চালাইছে, হঠাৎ করে রিক্সা অ্যাক্সিডেন্ট করে রিক্সাটাও ভেঙে গেছে আর পাটাও ভেঙে গেছে। এখন কদিন ধরে বাবা ঘরের মধ্যে পড়ে রয়েছে। অভাবের কারণে চিকিৎসাও করতে পারতেছে না, টাকার কারণে। পরে এত কষ্ট দেখে এখন আমি চিন্তা করলাম আমার ফ্যামিলির জন্য কিছু একটা করানো লাগবো। পরে গ্রামের ভিতরে করিম চাচার খুব নাম আছিল। সেই অনেক সুন্দরী মেয়েকে বিদেশে পাঠায়, সৌদি আরবে পাঠায়। আর যে সকল মেয়েরা সৌদি আরবে গেছে ওখান থেকে আসার পরে তারা অনেক টাকা পয়সা নিয়ে এসে, তাদের কোনো অভাব নেই। পরে আমি চিন্তা করলাম আমারও যাওয়ান লাগবো। করিম চাচার লোকে যোগাযোগ করলাম। করিম চাচাকে তোমার গার্জেনে কিছু জানে, তাদেরকে বলবো না? আমি বললাম যে না, গার্জেনরা যদি আমি বলতে যাই দেখা গেল মায়ের মন তো যাইতে দিতে নাও চাইতে পারে। যখন যাইতে আমার বাধা দিব, বিগট ঘটাইব, কান্নাকাটি করব, তখন আমার মনটা ভাঙা যেত গা। আর ওখানে যাওয়ার পরে যখন যোগাযোগ করুম, যখন মাস শেষে বেতন পেয়ে অনেক টাকা পয়সা পাঠামো, তখন আমার মা অনেক খুশি হইব। তাই আগে থাকতে আমি আমার মাকে আর কষ্ট দিতে চাই না। এমনিতে সংসারের অভাব, তার উপরে যদি আমি বইলা যদি বিদেশে চলে যাই, মারও মন ভেঙে যাবো গা। পরে আমার ছোট ছোট 4 ভাই বোনদের কষ্ট হইব। তাই কিছু বলতে চাই না। পরে করিম চাচা বললো ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় মা তুমি সেটাই করো। তাহলে আমরা ভিসা পাসপোর্টের সব ব্যবস্থা করতেছি। তো পরে কিন্তু দুদিন পর না করো না, যেন যাবো না, কারণ তাহলে কিন্তু অনেক টাকা ড্যামেজ দেওয়া লাগবে। তখন আমি বললাম ঠিক আছে, আমি না করবো না, আপনারা প্রস্তুতি করুন সব কিছু। পরে সব কিছু প্রস্তুতি করলো, যাওয়াটার ব্যবস্থা করতেছে। পরে 2-3 দিনের ভিতরেই বিদেশে চলে গেলাম। আর বিদেশে যেদিন গেছি 2 দিন পরে মা বাবার সাথে যোগাযোগ কইরা আমি জানা দিছি যে আমি বিদেশে আছি, তোমরা চিন্তা করো না। কোন দেশে গেছো? আমি সৌদি আরবে। মা রে একটু কইও যাবি না? ওই দেশে যাই যদি কোনো বিপদে পড়স? আমি কই না মা, কোনো বিপদ হবে না। করিম চাচা তো অনেক মেয়েদের পাঠাইছে, তারা তো ভালোভাবে কামাই রুজি করে আইছে, কোনো সমস্যা নেই। কইলো ঠিক আছে মা, সংসারের দিকটা দেখিস, জানো সে তো কত কষ্ট করে চলি, আর তুই ভালোভাবে থাকিস, কোনো সমস্যা হলে জানাইস। আমি বলছি ঠিক আছে। এখন বাড়ির সৌদি আরবে যে কাজ কামগুলো সব ঠিকঠাক মতনই করতেছিলাম, কোনো রকম কোনো সমস্যা হয়নি। কিন্তু এই 1 সপ্তাহ পর্যন্ত কাজ করছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তারপর দেখি রাত 10টা পর্যন্ত করায়, তারপর দেখি রাত 12টা পর্যন্ত কাজ করায়, প্রচুর কাজ করায়। পরে আমি চিন্তা করলাম কাজ করাইলে করব গা। করানোর পরও কাজের জন্য কষ্ট করার জন্য আইছে, কষ্ট করার পরও যদি ঠিকঠাক মতন বেতনটা পাই তাহলে আর কষ্টের কথা মনে থাকবো না। ওই হিসাব করে আমিও চুপচাপ রইলাম। যেমনি কাজ করতে কয় অমনি কাজ করি। বাড়ির মধ্যে আরও কাজের লোক আছে, সবাই কাজ করে, তারা একটু বয়স্ক, বেটি বয়স। আর আমি ছিলাম আবিও তো একটা মেয়ে, তারপরে সুন্দরী। তারপরে এভাবে কাজকাম করতে লাগলাম। মাস শেষে আমাকে 50,000 টাকা দিল। টাকাটা পাওয়ার পর আমি যে কি খুশি, যে আমার মনে হয় সুখের দিন চলে আসছে। টাকাটার সাথে সাথে আমি মায়ের কাছে পাঠা দিলাম, বাবা মার কাছে।
আমার বাপ মার টাকা পাঠাইছে মতো কি খুশি যে আমাকে কষ্টের দিন গেছে গা। পরে আস্তে 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 আমার উপরে কষ্টের চাপ আসলো। কীরকম চাপ আসলো, যেমন দুদিন পর পরে বাড়ির মধ্যে পার্টি হয়, মেহমান তেমন আহে, আর যেদিন মেহমান তেমন আহে তাদের অনেক কাজ কাম করণ লাগে। তাহলে এইভাবে কাজ কাম করতে করতে হঠাৎ করে কিছু মেহমান আইছে। তো মেহমানের ভিতরে বাপ ছেলে আমার দুজনে পছন্দ করছে। এখন এদের মধ্যে যদি ধরনের কাজ কাম যদি করে, তারা কোনো বাধা টাধা দেয় না, ঠিক আছে, বাধা টাধা দেয় না, উল্টা যে বিচার দেয় হ্যারে ধরে মারে। এখন আমি রাতের বেলা কাজ শেষ করে ঘুমাইছি, এখন ছেলেটা আমার কাছে আইছে, আমার রান্নাঘরের ভিতরে ঢুকে আমার ইয়ারতাছে, ধাক্কাইতেছে, ওঠো ওঠো। আমি তো হ্যাঁ দেখে ভয় পেয়ে গেছি গা। যখন আমার ওই কাজের কথা বলতেছে, যখন আমি না করছি, তখন আমার কষে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারছে, মায়েরা বলতেছে দে, ঠিক মতন দে। পরে আমি মায়ের ডরে দিছি, দেওয়ার পরে সে ইচ্ছা মতন আমারে মনে করেন ওই কামটা করলো। তবে যাই করুক, আমার একটু কষ্ট হয়েছে, কারণ ওরা তো বিদেশি মানুষ, তো সৌদি আরবের মানুষ, ওদেরটা সেই ছিল, হেভি ছিল। আমার নিতে অনেক কষ্ট হচ্ছিল। এইভাবে ইচ্ছা মতো প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আমার সাথে সময় কাটাইলো। অনেকবার আমার সাথে এরকমটা করলো। করার পরে পরে তো লোকটা চলে গেল গা। ভাবছি যে তাহলে একটু ফ্রেশ ট্রেশ হইয়া একটু ঘুমায় পড়ি। যখন ফ্রেশ ট্রেশ হইতে গেছি ওয়াশরুম যায় গেট বাইরে বাইরে করতেছে। আমি কেমন ওয়াশরুম গেট বেরোতেছে কেনা, বড় দেখি ছেলে বাপে এসে ওর পোলাডারে খুশি করাইলাম, আমার একটু খুশি করাবে না? তুই অবাক, বাপ ছেলে মিল্লা, হ্যাঁ এটা কোন রাষ্ট্রে আসলাম? এখানকার মানুষ কত মুসলিম, কত হসমস করে, আর সেই মানুষগুলা এরকম, হ্যাঁ এরকম নোংরা টাইপের ছেলে আসে, আবার সেখানে আবার বাপও আসতে চায়, এটা কেমন দেখা যায়? পরে এই জিনিসটা চিন্তা করার পর চুপচাপ রইলাম। আমি বললাম কি না, এটা হবে না। পরে আমার চুলে ধরলো, এই বাড়িতে কাজ করোস, কাজের মাইয়া গাবর, বড় বড় কথা, কাজ করতে হইলে আমরা যা কমু তাই শুনতে হবে, নাইলে একবার মাইরা মাটির তলে পুঁতা থমু, জীবন আর নিজের বাড়ির চেহারা দেখবি না। হাই হাই এই কথা কইলে মতন ডরে আমি আর কোনো কথাই পেলাম না। ওই গোসলখানার ভিতরে জন্না সাইরা পুরো একেবারে জন্মদিন পোশাকের মতো পরাইয়া, অনেক পোশাক একটা কিচ্ছু ছিল না, একবারে গোসলখানার ভিতরে এমন দেওয়া দিছে আমারে, মনে হইলো যে না আমার একবারে তলপেটটা ফাটা ফেলাইছে। আমার খুব কষ্ট হয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করছি, আর পারতাছি না, হয় আর একটু হয়ে যাবো বা। এরকম করতে করতে ওই লোকটা আরও 2 ঘন্টা সময় লাগাইছে। আমার এমন দেওয়া দিছে, আমি আর হাইটটা রুম পর্যন্ত আইতে পারি না, আমার অনেক কষ্ট হয়েছে। এইভাবে 3-4 বছর পর্যন্ত আমারে নির্যাতন করছে, কিন্তু টাকা পাইছি, টাকা ঠিকঠাক মতন দিয়ে দিচ্ছে প্রতি মাসে মাসে। আর নির্যাতন করে দেখে আমার মাসে 1 লাখ টাকা বেতন ধরছে, টাকা পাইছি। পরে চিন্তা করলাম আমার জীবনটা তো আর বাচ্চা থাকবে না, আমি মরে যাম গল্প কয়েকদিনে। পরে আমি 4 বছর থাইকা নিজের দেশে লুকাইয়া পলায় চলে আইছি, কারণ এমন অবস্থা করছে আমার, খুব খারাপ অবস্থা করছে বাপ ছেলে মিল্লা। তাই আপনাদেরকে বলতেছি, কখনো মেয়েরা বিদেশে যাওয়ার চিন্তা করবেন না। যদি বিদেশে যান, ভালো করে যাচাই বাছাই করে যাবেন, যেখানে গেলে আপনি খুব নিরাপদ থাকবেন, এ ধরনের কোনো বিপদ হবে না। তা আমি মনে করি মেয়েদের জন্য বিদেশে না যাওয়াটাই ভালো। বেশিরভাগ মেয়েরা এই ধরনের বিপদে পড়ে থাকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।